সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু আওয়ার চ্যানেল আর এস সুমন লাইফে। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আচ্ছা দাঁড়াও, ভিডিওটা স্কিপ করো না, তারা মায়ের একবার দর্শনটা করেই যাবো। তো আজ তোমাদের সামনে তুলে ধরবো তারাপীঠের কিছু অজানা ইতিহাস, যেগুলো শুনলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন যে বামাখ্যাপা কি সত্যি তারা মায়ের দর্শন পেয়েছিলেন। আমরা আজ তারাপীঠে এসে যে কীভাবে প্রতারণার শিকার হলাম সেটা আপনার সামনে তুলে ধরবো। তাই বলছি, তারাপীঠ যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি ভালো করে দেখুন আর দয়া করে স্কিপ করবেন না। আর যদি ভালো লেগে থাকে আরও এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর বলছি, আপনারা তারাপীঠে এসে কখনোই পান্ডা ধরবেন না। সময় লাগুক, আপনারা নিজে গিয়ে লাইনে দাঁড়িয়ে মায়ের গর্ভগৃহ প্রবেশ করে মাকে পুজো দেবেন। চলুন তাহলে আমার এই ছোট্ট ব্লগটি আজকের মতো শুরু করি। চলুন দেখতে থাকুন তাহলে। তারা তোকে ছাড়া মন বসে না, আমার মন বসে না। ও মা তারা তোকে ছাড়া মন বসে না, আমার মন বসে না। তোকে না দেখলে পরে প্রাণ ভরে না, মন ভরে না। ও মা তারা তোকে ছাড়া মন বসে না, আমার মন বসে না। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ইন্ট্রো রেখে বুঝতে পেরে গিয়েছো আজ আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা আজ এসেছি তারাপীঠ। আমরা আজ পুরো তারাপীঠটা ঘুরে দেখব এবং মহাশ্মশানের কিছু অজানা রহস্যময় কথা তোমাদের সামনে দিয়ে তুলে ধরবো। আমরা হাওড়া থেকে ট্রেন ধরে তারাপীঠ স্টেশনে আসলাম, ওখান থেকে টোটো ধরে আমরা তারাপীঠের মন্দিরে পৌঁছালাম। এখানে এসে একটি হোটেল নিলাম। এখানে হোটেল খুব কস্টলি নয়, পার নাইট 1000 টাকা করে পড়ে। আমরা ভেবেছিলাম যে দিনের বেলা পুজো দেবো না, রাতে নিশ্চয়ই ফাঁকা থাকবে, তখন পুজো দেবো, কিন্তু এটা আমরা ভুল জেনেছিলাম। আপনি যদি নর্মাল লাইনে দাঁড়িয়ে পুজো দেন তাহলে আপনার কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা টাইম লেগে যাবে এখানে। আর যদি ভিআইপি লাইনে পুজো দেন তাহলে 500 টাকা নেবে, ওটাতে 1 ঘন্টার মধ্যে আপনারা পুজো দিতে পারবেন। চলুন এবার আপনাদের সামনে আমি তারাপীঠ এবং তারাপীঠ মহাশ্মশান সম্পর্কে কিছু কথা বলি, যে এই শ্মশান কীভাবে মহাশ্মশানে রূপান্তরিত হলো আর এই শ্মশানের আসল রহস্য। তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও করতে আরও মনোনীত করবে। এখন যেটা আপনারা তারাপীঠ নামে চেনেন সেটা হচ্ছে আগের নাম ছিল চণ্ডীপুর গ্রাম। হিন্দু ধর্মের সবথেকে পবিত্র স্থান হলো এই তারাপীঠ। প্রতিদিন হাজার হাজার ভক্তরা আসে মা তারা দর্শনে। 1818 খ্রিস্টাব্দে মলাপুরের জমিদার শ্রী জগন্নাথ রায় এই মন্দিরটাকে প্রতিষ্ঠান করেছিলেন। শোনা যায় মা পার্বতীর ত্রিনয়নী এখানে পতিত হয়, তার ফলে এটি একটি পৃথক স্থানে পরিণত হয়। শোনা যায় মা তারার পরম ভক্ত শ্রী বামাখ্যাপা এখানে সাধনা ও তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন, যার ফলে এই তারাপীঠ পরবর্তীকালে সিদ্ধপীঠে পরিণত হয়। আপনারা সবাই কমেন্টে গিয়ে অন্তত একবার হলেও জয় মা তারা নামটা অবশ্যই লিখে আসবেন। तारादिव्यै नमो नमः। ॐ प्रत्यलीलपदार्पिताङ्घ्रि शौबरीदो घुराट्वहाशापरा कर्गेन्दिवरकत्तिपखर्परभुजा हुङ्कारो विजद्भवा करवनीलविशालपिङ्गलो जटाजूटैकनागरयूता यद्यङ्नस्य कपालके
श्रीजगतां हन्तुग्रो तारा स्वयं प्रत्यालीलपदे घोरे मण्डमाला प्रशोभिते गर्वे लम्बोदरी भीमे उग्रतारा नमोऽस्तु ते। মন যে আমার সদাই বলে সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে, সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে। মন যে আমার সদাই বলে, মন যে আমার সদাই বলে সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে, সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে। মায়ের দুটি চলুন আপনাদের এবার মহাশ্মশান দেখাতে নিয়ে যাই। এটা হচ্ছে তারাপীঠের মহাশ্মশান। এখানে অবশ্যই আপনারা জুতো খুলে কিন্তু প্রবেশ করবেন। মহাশ্মশানে এসে দেখলাম কত সাধু এখানে সাধনা করছে, সব যজ্ঞ আরে হচ্ছে। আমরা আগে জানতাম যে এই মহাশ্মশানে কোনোদিন চিতার আগুন নেভে না, মানে একটার পর একটা চিতা এখানে জ্বলতেই থাকে, কিন্তু এসে দেখলাম এটা পুরো অন্যরকম। এখানে ইলেকট্রিক চুল্লি হওয়ার জন্যে এখানে আর আগেকার মতো চিতা জ্বলতে দেখা যায় না। এখানে বিভিন্ন পুণ্যার্থীরা এখানে এসে তাদের মনস্কামনা পূরণ করার জন্য এখানে এসে যজ্ঞ করে। সবাই বলে যে স্বয়ং মা তারা এই শ্মশানে বিরাজমান, তাই এখানে যজ্ঞ করলে সকল পুণ্যার্থীর মনস্কামনা এখানে পূর্ণ হয়। আর চলো আজকের এই ব্লগটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো।